আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের ৫টা মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন একজন ইকোনমিস্ট, সাবেক আমলা ফাউজুল কবির খান। তিনি একটা কথা বলেছেন, এদেশের রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিটা এবার আমাকে করার সুযোগ দিতে হবে। এখানে প্রশ্ন হতে পারে, তিনি কি এখানে ব্যতিক্রম? কি তিনি একজন আমলা, তিনি একটা চেয়ার পেয়েছেন, তিনি সাবেক সচিব ছিলেন, তিনি ৫টা মন্ত্রণালয় সামলাচ্ছেন এবং বাংলাদেশের যে বাজেটগুলো আছে তার মনে হয় অর্ধেকের বেশি তার হাত দিয়ে যায়। তিনি সন্দ্বীপের মানুষ। তিনি উপদেষ্টা হওয়ার পরে সন্দ্বীপের অনেক উন্নয়ন কার্যক্রম করেছেন। ডক্টর ইউনূস যেমন প্রধান উপদেষ্টা হওয়ার পরে চিটাগাং ডিভিশনের জন্য বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের অর্ধেকের বেশি চিটাগাংয়ের উপর দিয়ে করেছেন। তারা চেয়ার পেয়েছেন, এখন চেয়ারটাকে তারা তাদের দুর্নীতির জন্যে চালু রেখেছেন। তিনি চেয়ারটা কেন পেয়েছেন? তিনি একাধারে সেতু সচিব, একাধারে বিদ্যুৎ সচিব, একাধারে জ্বালানি সচিব, মানে জ্বালানিতে এতগুলো দায়িত্ব তিনি একসাথে পালন করছেন। তিনি কিসের বেসিসে এই কাজগুলো করছেন? আপনারা খেয়াল করলে দেখবেন সবগুলা কিন্তু ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ। তিনি কি ইঞ্জিনিয়ার? তিনি তো একজন অর্থনীতিবিদ। সো তিনি যে এই পদে বসছেন সেটা তো তিনি সুস্থভাবে বসেননি, তিনি অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে দুর্নীতি করে বসেছেন। তিনি যে সন্দ্বীপের উন্নয়ন কার্যক্রম করছেন বা তারা যে চিটাগাংয়ের উন্নয়ন কার্যক্রম করছেন সেগুলো দুর্নীতি করে করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যে গ্রামীণের জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় লাইসেন্স দিয়েছেন, গ্রামীণের ট্যাক্স মওকুফ করে নিয়েছেন, গ্রামীণ ফোনের ট্যাক্স মওকুফ করে নিয়েছেন, সেগুলো সব দুর্নীতির ভিতর দিয়ে হয়েছে। কেননা তিনি চেয়ারে বসেছেন, তিনি আমলা, তিনি হচ্ছেন গিয়ে মানে ওই যে হাকিম হয়ে হুকুম করা, ওজা হয়ে আবার ঝাড়া, তিনি হচ্ছেন গিয়ে সব, একই অঙ্গে অনেক রূপ। তাহলে আমরা কোথায় জানি দেখেছিলাম যে ফাউজুল কবির খান তার ওয়াইফ আবার হচ্ছে গিয়ে কি বাংলাদেশের যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো আছে সেগুলোর আবার মনে হয় চেয়ারম্যান বা ওরকম খুব বড় একটা পজিশন তিনি হোল্ড করেন। তাহলে তিনি বিদ্যুৎ মন্ত্রণালয় দেখছেন, তার ওয়াইফ আবার পল্লী বিদ্যুৎ মন্ত্রণালয় মানে দেখছে, সমিতিগুলোকে দেখছে। সুতরাং দেখতে পাচ্ছি লতায় পাতায় তারা সবাই খাওয়া খাওয়াইয়ের উপর দিয়ে আছে। এই যে তিনি যে কথাটা বললেন, এদেশের রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক। তিনি কি চান? তিনি চাইলে তিনি কি এই মন্ত্রণালয়টা কি নিতেন? তিনি কি তার ওয়াইফকে পল্লী বিদ্যুতের সমিতির সাথে ইনভলভ রাখতেন? তিনি কি করেছেন দুর্নীতি প্রতিরোধ করার জন্য? তার কন্ট্রিবিউশনটা কি? তিনি কি এই যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলো চালানো তিনি কেন যেভাবে নিজেকে যোগ্য মনে করছেন? তিনি নিজেকে কেন কিভাবে ওই পদগুলার ইঞ্জিনিয়ারিং রিলেটেড মন্ত্রণালয়গুলোর চালানোর তিনি যোগ্য কিভাবে মনে করছেন? আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম নতুন মাল শিরোনামে বলেছিলাম। তিনি বলেছিলেন যে রিনিউয়েবল হলে বিদ্যুতের আর কোনো সংকট হবে না, সেই জন্য তিনি বাংলাদেশে সোলার প্যানেল বেসড মানে রিনিউয়েবল এনার্জি নিয়ে আসছেন। সোলার প্যানেলের যদি 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে আমাদের কোলে যে খরচ হয়, অথবা ন্যাচারাল গ্যাসে যে খরচ হয়, অথবা ইউরেনিয়াম দিয়ে যে খরচ হয়, অথবা সোলার প্যানেল দিয়ে যে খরচ হয়, সবচেয়ে বেশি খরচ হয় সোলার প্যানেলে। তিনি বললেন যে সোলার প্যানেল রিনিউয়েবল শক্তি নিয়ে আসলে দেশে আর কোনো শক্তির ঘাটতি হবে না। মানে জ্ঞানের গভীরতা এই লেভেল নিয়ে চাপাবাজির উপর দিয়ে বাংলাদেশের যে সমাজ চলছে, তারা চাপাবাজিতে চ্যাম্পিয়ন, সেজন্যই তারা সচিব হয়, সেজন্যই তারা কি হয় অন্তর্বর্তী সরকারে এসে উপদেষ্টা হয়। তারা একসাথে 5টা মন্ত্রণালয় দেখে। ইউনূসের মতো বিশ্ব বাটপার, এরাও হচ্ছে ওই লেভেলেরই বিশ্ব বাটপার। এখানে কোনো সন্দেহ নেই। আপনার সন্দেহ যদি থেকে কোন জায়গাতে কেন সন্দেহ আছে আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। এই যে এই বাটপারগুলা বাণী সর্বস্ব কাজ দিয়ে সে কি করেছে? গত 10 মাস 11 মাস তো গেল, সে কি করেছে? আমাদের মতো একজন ব্যক্তিত্ব বাংলাদেশকে সার্ভ করতে পারছে না। আমার তো মনে হয় সেটা বাংলাদেশের জন্যে বিশাল রকমের ক্ষতি।
আমরা নটরডেম কলেজ থেকে পড়াশোনা করেছি, বুয়েট থেকে পড়াশোনা করেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি, আমরা আইবিএ থেকে এমবিএ করেছি ফিন্যান্সের উপরে। আমরা বিজনেস কমিউনিটি সম্পর্কে আমাদের খোঁজ খবর আছে, ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমাদের খোঁজ খবর আছে। আমরা ইউএসএ থেকে মাস্টার্স এবং পিএইচডি করেছি ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। আমরা একটা ইউনিভার্সিটিতে 20 বছর সার্ভ করে প্রফেসর হয়েছি। আমরা সরকারের আমলা কিছুদিন কাজ করেছিলাম, কিন্তু দেশের কন্ট্রিবিউশনে আমরা ভূমিকা রেখেছি। সেজন্য 5 বছর আগে হাসিনা সরকার আমাদেরকে চাকরিচ্যুত করেছিল। আমরা 20 বছর বাংলাদেশকে সার্ভ করেছি। আমরা গণতন্ত্র নিয়ে কথা বলেছি। বাংলাদেশের বিএনপি সরকারের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সেখানে আমরা কন্ট্রিবিউশন করেছি। তো আমরা যদি এই সরকারে অথবা বাংলাদেশকে সার্ভ করতে না পারি, এই বাটপারগুলো যদি বাংলাদেশকে সার্ভ করতে পারে, তাহলে এই বাটপারগুলো যে এই যে বাণী সর্বস্ব যেই কথাবার্তা বলে যাচ্ছে, এগুলোকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন? আমরা এই বাটপারদের মন্ত্রণালয়ে আমরা অ্যাপ্রোচ করেছিলাম। বাটপাররা আমাদের মধ্যে পদার্থ দেখেনি। বাটপাররা বিশ্ব বাটপারি করে বেড়াচ্ছে। বাটপারদের বিশ্ব বাটপারি আপনারা কীভাবে দেখেন? মন্তব্যতে একটু জানাবেন। আমরা একটা ব্যানারে কথা বলি যেখানে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, আমার কথা, আপনার কথা, বাংলাদেশের কথা আমরা সেখানে বলি। আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাটপারদের জন্য শুধু সমবেদনাই থাকলো।